হ্যালো ফ্রেন্ডস, আমি সজীব আছি আপনাদের সাথে বান্দরবন আলীকদম উপজেলায়। এটা মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট, ওই জোনে এবার আমরা ট্রেকিংয়ে এসেছি। গতকাল থেকে কিছু ভিডিও আপনারা দেখবেন, করার সুযোগ হয়েছে অল্প অল্প। যেটা হলো, এখন যে সময়টা গরম এবং বৃষ্টি না থাকাতে পাহাড় খুবই রুক্ষ, সবুজ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। খুবই রুক্ষ, ঝরা পাতা, অসাধারণ বিউটি। তো আমরা রিজ লাইন ধরে পাড়ার দিকে যাচ্ছি, আর হয়তো ঘন্টাখানেক লাগবে আশা করি। পাহাড় আসলে অসংখ্য অসংখ্য জীব বৈচিত্র্যের মিলন মেলা, ভ্যারাইটিস রকমের উদ্ভিদ প্রাণী আপনি দেখতে পারবেন। নেচারের যে বৈচিত্র্য সেটা আমাদের দেখতে পারবেন। আমরা আসলে যারা শহরে বসবাস করি, যান্ত্রিক জীবন, সেই জায়গা থেকে পাহাড় আসলেই অন্য এক জীবনযাপন, প্রকৃতির মাঝখানে অন্য এক সভ্যতা। পাড়াগুলোতে আমরা যখন যাই, পাড়ার ভিডিও আপনাদেরকে দেব, মানে ওদের যে ন্যূনতম চাহিদায় মানুষ বেঁচে আছে এখনো একত্রে গোত্রীভুক্ত হয়ে। তো এটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে খারাপ লাগে বাংলাদেশে, পাহাড়গুলোতে যে মাদার ট্রি, মানে বড় বড় গাছ, সব গাছই আসলে কারা করেছে সেটা আমরা জানি না। ইলিগেল পারসন, কজ অফ ব্যাপারটা আসলে ইলিগেল। ধরেন 95% গাছ আসলে পাহাড়ে কেটে ফেলেছে। কেটে ফেলাতে যেটা হয়েছে, পাহাড় আসলে খালি। আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাই, যে আমার ব্যাক সাইড পাহাড় খালি। এই যে পাশটাতে দেখাই, পাহাড় আসলে খালি। তারপরও আমরা যারা পাহাড় ভালোবাসি, কয়েকটা দিনের জন্য আসলে হারিয়ে যেতে চাই নেটওয়ার্কের বাইরে, প্রকৃতির কাছাকাছি, হ্যাঁ, কিছু সরল সাধারণ মানুষের কাছাকাছি থাকার সুযোগ খুঁজি, তারাই চলে আসি। পাহাড়ে আসবেন, পাহাড়ে আসলে মন ভালো হবে, অনেক ধৈর্য বাড়বে, অন্যরকম জীবন। ওকে, আমরা পাহাড়ের কাছাকাছি, পাড়ার কাছাকাছি গিয়ে আপনাদেরকে পাহাড়টা সম্পর্কে পরিচয় করিয়ে দেব। কিছু পাড়ার মানুষজনকে দেখানোর চেষ্টা করবো আমরা কোথায় থাকবো, সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন রিজ লাইন ধরে উঠছি, নামছি। আর যেটা হচ্ছে, অনেকে ভয় পায় যে পাহাড়ে আসলে ট্রেকিং করতে পারবো কি না, এত উঁচু, এত। যেটা হয়েছে, পাহাড়ে যেটা হয়, অনেক মনের জোর অনেক ইম্পর্ট্যান্ট, এবং নেচার আপনাকে এমনভাবে কাছে টেনে নেবে। প্রথম দিন কষ্ট হয়, ভালো রকমের কষ্ট হয়, বাট 3-4 ঘন্টা 5 ঘন্টা যাওয়ার পর এটা আসলে অ্যাডাপশন হয়ে যায়। তখন স্টেমিনাটা অটো চলে আসে। খুবই দারুণ একটা ফিলিং। যত উপরে যাবেন তত ভালো লাগবে। মানে ভিউ পয়েন্টগুলোতে আমরা যখন দাঁড়াই, তো অনেক দূর চোখ যায়। এটা অসাধারণ, কয়েকটা লেয়ারে লেয়ারে পাহাড়। যেটা বলছিলাম যে ভয় পায় এত উঁচুতে উঠতে পারবো কি না। তো ট্রেকিংয়ে এটা আমার সেকেন্ড ট্রিপ অফলাইন ট্রেকিংয়ে। গত ডিসেম্বর মাসে আমরা এসেছিলাম চিংবুক রেঞ্জ, ওখানে ছিলাম আইজাকপাড়া, মিল্লুপাড়া, প্রথম দিন ছিলাম লারাইপাড়া। তো এটা অন্যরকম অভিজ্ঞতা। তো প্রেমটা অটো জন্মে যায় যাকে টানে। তো এটা আমার সেকেন্ড ট্রিপ। তো
আমিও যেহেতু নতুন হয়ে মনে মধ্যে এই ভালোবাসাটা জন্মাইছে, আপনাদেরও সেটা জন্মাবে। পাহাড়ে রেগুলার যদি ট্রেকিং করেন তাহলে ব্যক্তিগত বাস্তব জীবনের যে অনেক বেশি চাওয়া পাওয়া, হায় উতাস, এগুলো কমে যাবে। প্রকৃতি আপনাকে একটা অন্যরকম প্রশান্তি দেবে, যেটা আপনি অনেক টাকা খরচ করেও হোটেলে মোটেলে থেকে আসলে পাওয়া যায় না। এবং বিশেষ করে মানুষগুলো অসাধারণ অসাধারণ। জীবন কত সিম্পল হতে পারে এবং স্ট্রাগলিং হতে পারে, এটা আসলে এই পাহাড়ের মানুষগুলোকে না দেখলে বোঝা যাবে না। যাই হোক, উপরের দিকে উঠছে, খুবই খুবই পরিশ্রম। দেখেন ভিউ, ব্যাক সাইড ভিউ কি সুন্দর। তো কথা বলতে ভয়ঙ্কর কষ্ট হয়, তারপরেও আপনাদের সাথে আবার কথা হবে পাড়ার কাছাকাছি যে। ওকে, বাই বাই।